নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া কালিঙ্গা মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে কালিঙ্গা। মুভির শুরুতে আমরা হিন্দু গ্রন্থের গল্প শুনতে পাই। প্রভু নারায়ণ নরসিংহ অবতারে এসে হরিণকাশ্যপকে বধ করে। হরিণকাশ্যপকে বধ করার পর নরসিংহের ক্রোধ শান্ত হয় না। তখন সব দেবতারা মহাদেবের কাছে সাহায্য চায়। তখন মহাদেব কালভৈরবকে পাঠায় নরসিংহের ক্রোধ শান্ত করার জন্য, কিন্তু কালভৈরব তার ক্রোধ শান্ত করতে পারে না। সেই সময় স্বয়ং মহাদেব অর্ধেক পাখি আর অর্ধেক সিংহ অবতারে আসে। তখন নরসিংহ তা দেখে সে রেগে যায় আর দুই মুখ পাখির রূপ নিয়ে নেয়। আর তাদের দুজনের মধ্যে অনেকদিন ধরে এ লড়াই চলতে থাকে। সেই সুযোগে খারাপ শক্তি নিজেদের কাজ শুরু করে। তখন মা দুর্গা মা পতঙ্গিরার অবতারে এসে নরসিংহের ক্রোধ শান্ত করে। নরসিংহের ক্রোধ মা তার মুকুটে ধারণ করে। আর সেই সময় যত খারাপ শক্তি উৎপত্তি হয়েছিল মা তাদের বধ করেছিল। চলুন এবার গল্পটি শুরু করা যাক। এরপর আমরা 1922 সালে রুদ্রগিরি নামে একটি গ্রামের দৃশ্য দেখি। সেখানে একটি লোককে দেখি, সে তার স্ত্রী মাল্লিকে বলে খাবার দেওয়ার কথা। লোকটি খাবার খেতে বসে, তখন মাল্লি শোনে তাকে কেউ বাইরে থেকে ডাকছে, আর মাল্লি বাইরে বেরিয়ে যায়। সেই সময় আমরা জানতে পারি মাল্লি তো কানে শুনতে পায় না। আর সেই লোকটি বাইরে বেরিয়ে এসে তার স্ত্রী মাল্লিকে ডাকতে থাকে। তখন জঙ্গলের ভেতরে গিয়ে দেখে মাল্লি তার নিজের হাতটি কেটে খাচ্ছে। সেই দৃশ্য দেখে লোকটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় সেই রাতে একটি লোক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। তখন লোকটি একটি আওয়াজ শুনে থেমে যায়, আর হঠাৎ লোকটি নিজের মাথা গাছে মারতে থাকে আর পরক্ষণে মারা যায়। সেই রাতে আরও একটি ঘটনা ঘটে। একটি লোক দাড়ি কাটছিল। তখন সে তার দাড়ি কাটার ব্লেড খুঁজে পায় না। সে দেখে ওই ব্লেড দিয়ে একটি বাচ্চা মেয়ে নিজের কান কেটে খাচ্ছে। এই সব কিছু দেখার পর পরের দিন সকালে গ্রামের সবাই জমিদারের কাছে আসে, আর কালকের রাতের ঘটনা জমিদারকে সব জানায়। জমিদার বলে, তোমরা চিন্তা করো না, এর সমাধান আমি বার করব। তখন জমিদার সাহায্য চাইতে তার মায়ের কাছে আসে। সেই সময় আমরা জমিদারের মাকে দেখি, সে বিছানা শয্যা আছে। যখন জমিদার তার মাকে গ্রামের সব ঘটনা জানায়, তখন জমিদারের মা জমিদারকে কানে কিছু কথা বলতে থাকে আর একটি বাক্সের দিকে আঙুল দেখায়। এরপর জমিদার সেই বাক্সটি খোলে, আরেকটি ছোট বাক্স পায়। তখন জমিদার বলতে থাকে, বহু বছর আগে আমাদের পরিবারকে যে আদেশটা করেছিল সেটা আমি এখন সম্পূর্ণ করব। এই বলে সে বক্স নিয়ে তার পরিবার এবং সম্পত্তি ছেড়ে সে তার পরিবারের আদেশ পালন করার জন্য বেরিয়ে পড়ে। পরক্ষণে দেখি জমিদারের মা মারা যায়। এরপর আমরা বর্তমানে দৃশ্য দেখি। সেখানে গ্রামের কিছু লোক ডেড বডি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। ওদের মধ্যে থাকা একজন বয়স্ক লোক বলে, কেউ মারা যাবার পর আমরা তাকে দাহ এবং কবর দিই না, আমরা প্রকৃতিকে ভেদ করি। তখন আমরা সেই জঙ্গলে একটি বর্ডার লাইন দেখতে পাই। সেই বর্ডারে হলুদ সিঁদুর লাগানো থাকে, আর গ্রামবাসী বর্ডারটি পার করে যায়। সেই সময় বুড়ো লোকটি বলে, আমাদের 2 মিনিটের মধ্যে এই কাজটি সেরে বর্ডার পার করতে হবে। তখন বুড়ো লোকটি সেই বডির সাথে কিছু রিচুয়ালস করে সেখান থেকে চলে যেতে থাকে, আর বলে, যা কিছু হয়ে যাক, কেউ এই পেছন ফিরে তাকাবে না। পরক্ষণে আমরা দেখি ডেড বডিটিকে কেউ টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা মুভির হিরোকে দেখতে পাই। তার নাম লিঙ্গা। তার এক বন্ধু আছে, তার নাম মুঠি। তারা দুজনে মিলে লোকাল মদের বিজনেস করে। তারপর আমরা জমিদারের ছেলেকে দেখতে পাই। জমিদার না থাকায় এখন তার বড় ছেলে গ্রামের জমিদার। তার নাম বীররাজু। তার একটি ছোট ভাই আছে, তার নাম বালি। একদিন বীররাজুর কাছে এক কৃষক আসে। সে তার জমি ফেরত চাইতে, কারণ বীররাজুর কাছে সেই কৃষক তার জমি বন্ধক রেখেছিল, আর সে সুদ সমেত টাকা ফেরতও দিয়ে দিয়েছে। বীররাজু সেই কৃষককে বলে, তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। সেই সময় কৃষক খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তার জমির দলিল চায়। তখন বীররাজু বলে, তুমি তো সব টাকা শোধ করে দিয়েছো, কিন্তু আমি জমির দলিল দেব না। এই বলে বালি কৃষককে মেরে দেয়, আর বীররাজু তার লোকজনদের বলে দেহটি গ্রামের বাইরে ফেলে আসতে। এরপর আমরা গ্রামের একজনকে দেখি। সে ঢোল বাজিয়ে গ্রামবাসীদেরকে জানায় আজ রাতে বর্ডারের সামনে পুজো হবে। গ্রামের ভালোর জন্য কেউ বাড়ি থেকে বেরোবে না, এটা জমিদারের আদেশ। তারপর গ্রামের এক মেলায় আমরা মুভির নায়িকাকে দেখতে পাই। তার নাম পাদ্দু। লিঙ্গা ছোটবেলা থেকে পাদ্দুকে ভালোবাসে। সেই সময় আমরা এক স্বামী স্ত্রীকে দেখতে পাই। তারা এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে। সে বাড়ি ফিরতে চায়। তখন সেই বাড়ির লোকটি বলে, আজ গ্রামে পুজো, গ্রামের বাইরে বেরোলে তোমার ক্ষতি হতে পারে, পুজো শেষ হলে তুমি চলে যেও। এরপর আমরা রাতে দুজন লোককে দেখতে পাই। একজনের হাতে মশাল আর একজনের মুখে মাংসের টুকরো আর মাথায় ঝুড়ি। সে কিছু ছড়াতে ছড়াতে পুরো গ্রাম ঘুরছে।
প্রত্যেক অমাবস্যায় এই নিয়মটি পালন করা হয়, আর গ্রামের কেউ সেই দিন রাতে বাড়ি থেকে বেরোয় না। পরের দিন সকালে আমরা লিঙ্গাকে দেখি তার হাতে একটি টিনের বাক্স, সেটি নিয়ে জঙ্গল দিয়ে বাড়ি ফিরছে। এরপর লিঙ্গা তার ভালোবাসার কথা পাদ্দুকে জানায়, কিন্তু পাদ্দু কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেই রাতে লিঙ্গা ছোটবেলার ভয়ানক স্বপ্ন দেখে আর তার ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে সেই জঙ্গলে আমরা একটি প্রেগনেন্ট মহিলা আর তার ছোট্ট মেয়েকে দেখতে পাই। সেই ছোট্ট মেয়েটি তার মায়ের আগে আগে চলতে থাকে। হঠাৎ মহিলাটি তার বাচ্চা মেয়েটিকে দেখতে পায় না আর খুঁজতে থাকে। তখন আমরা সেই বয়স্ক লোকটিকে দেখতে পাই। সে মহিলাটিকে বলে, তুমি এখানে কি করছো? সেই সময় মহিলাটি বলে, আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, ওকে আমি খুঁজছি। তখন পুরো লোকটি বলে, যাই হোক, বর্ডার পার করবে না, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর মহিলাটি হঠাৎ বর্ডারের ওপার থেকে খেলনার আওয়াজ শুনতে পায় আর বর্ডার পার করে চলে যায় বাচ্চাটিকে খুঁজতে। তখন পুরো লোকটি সে বাচ্চা মেয়েটিকে দেখতে পায় আর বলে, তুমি এখানে, তোমার মা ওইদিকে কি করছে? তখন আমরা প্রেগনেন্ট মহিলাটিকে রক্তাক্ত অবস্থায় দেখি আর কিছুক্ষণ বাদে তাকে কেউ টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা বালিকে দেখি, সে গ্রামের মহিলাদের তুলে নিয়ে যায় আর তাদেরকে মলেস্ট করে। তারপর একদিন সে গ্রামের এক বাচ্চা মেয়েকে জোর জবরদস্তি তুলে নিয়ে যেতে চায়। তখন পাদ্দু সেখানে এসে বালির গলায় ত্রিশূল ধরে, বলে, তুই মেয়েটিকে ছেড়ে দে, না হলে তোকে শেষ করে দেব। বালি সেই মেয়েটিকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। যখন তার দাদাকে এই কথাগুলো জানায়, তখন বীররাজু তার ভাইকে বলে, আজ একটি মেয়ে আমাদের হুমকি দিয়েছে, এরপর পুরো গ্রাম আমাদের হুমকি দেবে, এটা হতে দিলে চলবে না। এই গ্রামের কেউ যদি মাথা তুলে কথা বলে তাদের আমরা শেষ করে দেব। সেই দিন রাতে বালি পাদ্দুকে জোর করে তুলে আনে আর পাদ্দুর সাথে বাজে আচরণ করতে থাকে। সেই সময় লিঙ্গা ওখানে চলে আসে আর বালিও তাদের লোকজনকে মেরে পাদ্দুকে বাঁচিয়ে নেয়। তখন পাদ্দু তার মনের কথা লিঙ্গাকে বলে আর তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা মা দুর্গার এক সাধককে দেখতে পাই। তার কাছে কিছু গ্রামের লোক আসে একটি মেয়েকে নিয়ে, তার উপর কেউ কালা জাদু করেছে। সাধক বলে, এখন গ্রহ নিজের জায়গা থেকে সরে গেছে বলে খারাপ শক্তি নিজেদের জাগ্রত করেছে। তারপর সে মেয়েটিকে সুস্থ করে। এরপর আমরা জানতে পারি লিঙ্গার পরিবারে কেউ না থাকায় লিঙ্গা তার বন্ধু মুঠির বাবাকে নিয়ে পাদ্দুর বাবার কাছে আসে বিয়ের কথা বলতে। তখন পাদ্দুর বাবা বলে, আমার মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দেব যার কাছে জমি আছে, তোমার তো কিছুই নেই। তখন লিঙ্গা বলে, আমার জমি আছে, কিন্তু পাদ্দুর বাবা বলে, তোমার ঠাকুরদা জমিদারের কাছে জমি বন্ধক রেখে গেছে, আগে জমিদারের কাছ থেকে নিজের জমি ছাড়িয়ে আনো, তারপর বিয়ের কথা বলো। সেই রাতে লিঙ্গা তার বন্ধুর সাথে কথা বলে বীররাজুর কাছ থেকে কিভাবে তার জমি ফিরিয়ে আনবে। পরের দিন সকালে লিঙ্গা তার বন্ধু ও কিছু গ্রামের লোক নিয়ে বীররাজুর বাড়ি যায় আর তার জমি দলিল চায়। তখন বীররাজু বলে, টাকা শোধ করো আর জমি নিয়ে যাও। সেই সময় লিঙ্গা বলে, আমার ঠাকুরদা বাবা ও আমি তোমায় অনেক টাকা দিয়েছি, আমি আর টাকা দেব না, আমরা অনেকদিন আগে তোমার টাকা শোধ করে দিয়েছি, এখন আমার জমির দলিল চাই। তখন বীররাজু বলে, ঠিক আছে, তোমায় আমি 2 বিঘা জমির বদলে 4 বিঘা জমি দেব, কিন্তু গ্রামের বাইরে। লিঙ্গা তাতেই রাজি হয়। তখন বীররাজু দলিলে সাইন করে লিঙ্গার হাতে দিয়ে দেয় আর সেখান থেকে লিঙ্গা চলে যায়। পরক্ষণে দেখা যায় বালি তার দাদা বীররাজুর ওপর রেগে যায় আর বলে, তুমি ওকে না মেরে ওর হাতে জমির দলিল তুলে দিলে। তখন বীররাজু বলে, ওই জমি যতবার আমরা বিক্রি করেছি ততবার জমির মালিক মারা গেছে, আর এইবারও জমির মালিক মারা যাবে, ওই জমি অশুভ, তাই আমি ওকে দিয়ে দিয়েছি। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি যে অজান্তে ওই বর্ডার পার করে। সেই সময় এক ক্রেচার এসে ব্যক্তিটিকে মেরে ফেলে। তারপর ক্রেচারটি দেহটি চিরে তাকে মাটিতে পুঁতে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়, একদিন লিঙ্গা তার ঠাকুরদার সাথে ওই জঙ্গলে যায় আর হঠাৎ তার ঠাকুরদা উধাও হয়ে যায়। তখন সে চারিদিকে ঠাকুরদাকে খুঁজতে থাকে আর কিছুক্ষণ পর সে দেখে তার ঠাকুরদার দেহ গাছে ঝুলছে। এই স্বপ্নটাই বারবার লিঙ্গা দেখে। এরপর প্রেজেন্টে দেখি 4 বিঘা জমির কথা শুনে পাদ্দুর বাবা বিয়েতে রাজি হয়ে যায়। কিছুদিন পর লিঙ্গা তার বন্ধুকে ওই জমিতে যাওয়ার কথা বলে। তারপর দেখা যায় পাদ্দু মন্দিরে পুজো দিতে যায়। তখন সেই মা দুর্গার সাধক বলে, তোমার স্বামীর ওপর বিপদ আসতে চলেছে, তোমার স্বামীর ওপর রাহু ও মঙ্গলের দোষ আছে। এই কথা শোনার পর পাদ্দু ভয় পেয়ে যায় আর রাতে লিঙ্গা বাড়ি ফিরলে তাকে বলে, তুমি ওই জমিতে যেও না, ওই জমিতে যে কেউ গেছে তারা কেউ ফেরত আসেনি। তখন লিঙ্গা বলে, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না।
পরের দিন সকালে লিঙ্গা ও তার বন্ধু জমির মাপ নেওয়ার জন্য সেই জঙ্গলে যায় আর বর্ডার পার করে। কিছু দূর জঙ্গলে যেতেই তারা অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায়। এই দেখে লিঙ্গার বন্ধু বলে, চল এখান থেকে চলে যায়, এখানে কিছুই ঠিক মনে হচ্ছে না। কিন্তু লিঙ্গা তার বন্ধুকে মানিয়ে নেয় আর তারপর তারা জমির মাপতে থাকে। সেই সময় লিঙ্গার বন্ধু বলে, এ নাও তোমার 4 বিঘা জমি, এবার যা ইচ্ছা তাই করো। এরপর রাত হতে তারা ওয়াটারফলের সামনে থাকে আর ভাবতে থাকে এই জমিতে কি করা যায়। পরের দিন সকালে যখন লিঙ্গার বন্ধু ঘুম থেকে ওঠে, দেখে লিঙ্গা ওখানে নেই আর চারিদিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ বাদে সে লিঙ্গাকে দেখতে পায়, লিঙ্গা গাছে বসে ঝুলছে। তারপর দুজনে কথা বলতে থাকে। তখন লিঙ্গা বলে, আমি জমি ছাড়া আরো অন্য একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। অন্যদিকে দেখা যায় বালি তার বড় ভাইকে বলে, তোমাকে আগেই বলেছি যে ওকে এখানেই মেরে ফেলো, 3 দিন হয়ে গেছে এখনো ওর মৃত্যুর খবর পেলাম না। সেই সময় বীররাজু বলে, 3 দিন কেন, 30 দিন হয়ে গেল ওর মৃত্যুর খবর পাবে, তুমি চিন্তা করো না, ওখান থেকে আজ পর্যন্ত কেউ ফেরত আসেনি। এরপর বালি রাতে পাদ্দুর কাছে গিয়ে বলে, তোর স্বামী তো নেই, তার বদলে আমি চলে আসব। এই কথা শুনে পাদ্দু রেগে যায় আর বালিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যখন লিঙ্গা শুয়ে থাকে সেখানে পাদ্দু আসে। পাদ্দু বলে, এখান থেকে চলো, ও আসছে, আমাদের মেরে ফেলবে। তখন লিঙ্গা কিছুই বুঝতে পারে না যে পাদ্দু এখানে আসলো কি করে আর কে আসছে এখানে, পাদ্দু ওকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর কিছু দূর যেতেই পাদ্দু উধাও হয়ে যায়। ও বুঝতে পারে যে এটা ওর কল্পনা। এই ভেবে লিঙ্গা জোরে চিৎকার করতে থাকে। এরপর পরের দিন সকালে মুঠি লিঙ্গাকে খুঁজতে থাকে আর দেখে লিঙ্গা এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। সেই সময় মুঠি রেগে লিঙ্গাকে জিজ্ঞাসা করে যে তুমি প্রত্যেক রাতে কোথায় হারিয়ে যাও। তখন লিঙ্গা সব কথা খুলে বলে যে ও এখানে ওর ঠাকুরদার বাক্স খুঁজছে, বহু বছর আগে হারিয়ে গিয়েছিল যখন ও ছোট ছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর ঠাকুরদা বলেছিল যে লিঙ্গা তোমার জীবনে যখন কোনো প্রবলেম হবে ওর সমাধান এই বাক্স থেকে পেয়ে যাবে। তাই ও রোজ রাতে বাক্স খুঁজতে বেরিয়ে পড়ে। তখন লিঙ্গা একটি বাক্স খুঁজে পায়, ওর মধ্যে একটি প্রাচীন বইও ছিল যেটা লিঙ্গা পড়তে থাকে, যেটা থেকে আমরা এই গ্রামে রাজাদের কথা জানতে পারি। আসলে 18শো শতাব্দীতে রুদ্রগিরিতে কখনো রাজা শম্ভুরাজ থাকতো। শম্ভুরাজ যখনই নিজের থেকে বেশি শক্তিশালী রাজ্য দেখতো তখনই ওই রাজ্যের ওপর হামলা করে লুটে নিত। একদিন ওনার নজর কালিং রাজ্যের ওপর পড়ে। রাজা শম্ভুরাজ কালিং রাজ্যের রাজা রানা সিংহের সাথে লড়াই করত, কিন্তু কখনো জিততে পারেনি। একদিন লড়াইয়ে রাজা শম্ভুরাজের মৃত্যু হয়ে যায়। এরপর ওনার মৃত্যুর পর ওনার ছেলে বেনুকে রুদ্রগিরির রাজা বানানো হয়। বেনু ওর বাবার শেষ ইচ্ছা পূরণ করার নির্ণয় নেয় আর কালিং রাজ্যকে হারানোর জন্য লেগে পড়ে। ও বুঝতে পেরে গিয়েছিল যে কালিং রাজ্যকে যুদ্ধ করে হারাতে পারবে না। এই জন্য বেনু তন্ত্রবিদ্যা কালো শক্তির সাহায্য নেয়। তন্ত্রবিদ্যা কালো শক্তির সাহায্যে অসুর দাক্ষী নামক রাক্ষসের উৎপত্তি করে। তার সাহায্যে যুদ্ধ জিতে যায় আর বেনু কালিং রাজ্য থেকে সব সোনা লুট করে নেয় ও মূর্তিও চুরি করে। ও জানে না পতঙ্গিরা মাতা কালিং রাজ্যের কুলদেবী। মূর্তি ও খাজানা চুরি করার পর পতঙ্গিরা মাতা রেগে যায়। এই জন্য বেনু কালা জাদু প্রজাও তার উপর ভারী হয়। বেনুর প্রজা ও সৈনিক নিজেই নিজের অঙ্গ কেটে খেতে থাকে। এরপর দাক্ষীও বেনুর কন্ট্রোলের বাইরে হয়ে যায়, নিজেদের লোককে মেরে খেতে থাকে। দ্বিতীয়বার দাক্ষীকে কন্ট্রোল করার চক্করে বেনু নিজের প্রাণ হারিয়ে ফেলে। দাক্ষী সবাইকে মারার পর রুদ্রগিরির দিকে এগোতে থাকে। এরপর বেনুশ্রী শকুন্তলা এক গিরি নামক ঋষির কাছে পৌঁছায়। গিয়ে জিজ্ঞাসা করে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবো। তখন ঋষি বলে, এগুলো তোমার স্বামীর করা পাপ, তোমাদের ভোগ করতেই হবে, এর থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। এই কথাগুলো শুনে শকুন্তলা কাঁদতে থাকে আর বলে, আমার স্বামীর পাপের ফলে সাধারণ লোক ভুগছে, আপনি কিছু উপায় বলুন। তখন শেষে গিয়ে ঋষি বলে, তোমাকে দেবীর আরাধনা করতে হবে, গ্রামের বাইরে পতঙ্গিরা দেবীর মন্দির বানাতে হবে। রাহুর মতে পতঙ্গিরা দেবী বিষ্ণুর ক্রোধ শান্ত করেছিল আর খারাপ শক্তির বিনাশও করেছিল। পতঙ্গিরা দেবী এই সব থেকে বাঁচাতে পারবে, যা থেকে প্রসন্ন হয়ে রুদ্রগিরির গেটে একটি রক্ষা কবচ নির্মাণ করবে, যার ফলে দাক্ষী ওই গেট পার করতে পারবে না। তোমার স্বামী খুব বড় ভুল করেছে, এই জন্য বলিদান দিয়ে মেটাতে হবে। পরবর্তী সময়ে তোমাদের বংশ থেকে একজনকে রাজপাট পরিবার সম্পত্তি ছেড়ে দেবীর মূর্তি ও খাজনাগুলো একটি গুহায় রেখে দিতে হবে আর নিজের প্রাণ ওখানেই ত্যাগ করতে হবে। এইভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এই কথা শকুন্তলা কাউকে বলে না আর সে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে পড়ে। এইভাবে অনেকগুলো বছর কেটে যায়। তারপর আমরা মুভির সেই প্রথম সিন দেখতে পাই যে জমিদারের কাছে গ্রামের লোকেরা সাহায্য চাইতে আসে।
তখন জমিদার তার মায়ের কাছে সাহায্য চায়। তখন শকুন্তলা দেবী তার ছেলেকে পুরো ঘটনাটি জানায়। সেই সময় জমিদার সবকিছু নিয়ে গুহায় যায় এবং নিজের দেহ ওখানেই ত্যাগ করে। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে। তখন লিঙ্গাকে দেখা যায়। লিঙ্গা বই পড়ার পর তার স্বপ্নের মানে বুঝতে পারে, কারণ সে রানা সিংহ বংশ থেকে আসছে। বহু বছর আগে লিঙ্গার ঠাকুরদা এসেছিল এই খাজনার খোঁজে, কিন্তু অসুর দাক্ষী লিঙ্গার ঠাকুরদাকে মেরে ফেলে। এই কথাগুলো লিঙ্গা তার বন্ধুকে বলে। ও বলে, এই জন্য আমি এই জায়গাটা নিজের নামে করেছি। অনেকদিন ধরে এই জায়গায় গুহাটা খুঁজছি। এই বলতে বলতে হঠাৎ একটি গুহা দেখতে পায়, আর ওর ভেতর প্রবেশ করতে অসুর দাক্ষীর মূর্তি দেখতে পায়। তখন ওরা বুঝতে পারে এটাই দাক্ষী থাকার জায়গা। তারপর তারা খাজানা খুঁজে পায়, আর সেই সময় ওখানে বালি চলে আসে আর বলে, আমি তো এখানে দেখতে এসেছি তুই বেঁচে আছিস না মরে গেছিস, কিন্তু তুই বেঁচে আছিস, তোকে এবার নিজের হাতে মেরে ফেলবো। ওই সময় ওখানে দাক্ষী চলে আসে আর বালি তার লোকজনকে মেরে ফেলে। তারপর যখন লিঙ্গা ও তার বন্ধুর দিকে দাক্ষী আসে, তখন লিঙ্গা তার পূর্বের তরোয়াল দিয়ে ওকে মেরে দেয়। এই থেকে জানা যায় দাক্ষীকে মারার জন্য লিঙ্গার জন্ম হয়েছে। পতঙ্গিরা দেবীর আশীর্বাদ লিঙ্গার ওপর ছিল। রাক্ষসকে শেষ করার পর লিঙ্গা কুলদেবীর মূর্তি ও সোনা সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর লিঙ্গাকে দেখি সে এখন বড়লোক হয়ে গেছে। তারপর লিঙ্গার বন্ধুর বাবা জিজ্ঞাসা করে, তুমি ওই বর্ডার পার করার পর তোমার কিছু হয়নি কেন? তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। যখন পাদ্দু মন্দিরে যায়, সেই মা দুর্গার সাধক পাদ্দুকে একটি তাগা দেয়, আর সেই তাগাটি পাদ্দু লিঙ্গা ও তার বন্ধুর হাতে পরিয়ে দেয়। তাই তারা বর্ডার পার করা সত্ত্বেও তাদের কিছু হয়নি। এরপর গ্রামের একটি লোককে দেখি, তার গায়ে খারাপ শক্তি প্রবেশ করে। তখন মা দুর্গার সাধক তাকে বাঁচায়। তারপর মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখি সেই রাক্ষস দাক্ষী আবার ফিরে আসে। আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।